আর যদি সেই সম্পদ পাওয়ার পরে আপনার যে সম্পদ টার্গেট নিয়েছিলেন, টার্গেট ফিল আপ হওয়ার পরে আপনার মধ্যে যে দেমাগ তৈরি হয়ে যায়, গর্ব অহংকার তৈরি হয়ে যায়, তা আপনি তো আল্লাহর চাদর নিয়ে টানাটানি করছেন। আপনার তো জাহান্নাম নিশ্চিত, জান্নাত হারাম। আমাদের প্রতিযোগিতা থাকবে কিসের? ওয়াশারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমার আপনার পাল্লা থাকবে, পরস্পরের প্রতিযোগিতা থাকবে আল্লাহর ক্ষমার জন্য, আল্লাহর জান্নাতের জন্য। এই ব্যাপারে প্রতিযোগিতাতে নিষেধ নাই। ও সালাত আদায় করে, আমি কেন করতে পারবো না? ও হজ করতে পারলে আমি কেন পারবো না? আপনি প্রতিযোগিতা করেন। দুনিয়াবী প্রতিযোগিতা আপনাকে আমাকে কি করে দেবে? ধ্বংস করে দেবে। লা হাসাদ ইল্লা ফি ইসনাইন রাজুলান আতাহুল্লাহু মালান ফাসাল্লাতা আলা হালাকাতিহি ফিল হক ওয়া রাজুলান আতাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। আল্লাহ রাসূল বলেন হিংসা বৈধ নয়। লা হাসাদ ইল্লা ফি ইসনাইন। তবে দুটা বিষয় বৈধ। রাজুলান আতাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। ওই লোকের মতো হিংসা করতে পারো যে লোককে আল্লাহ হিকমত দান করেছে, আর এই হিকমতের জ্ঞান দিয়ে মানুষের মধ্যে সুষ্ঠু বিচার ফয়সালা করে এবং এই হিকমতের জ্ঞান অন্যজনকে দান করে। তাহলে আপনি এরকম জ্ঞান হাসিল করেন, মানুষের সমাজের কল্যাণের জন্য জ্ঞানটাকে দান করেন এবং আপনি আরো ভালো ভালো আপনার ছাত্র তৈরি করেন এই জ্ঞান বিতরণের জন্য। ও করছে, আপনিও করেন, পাল্লা দিয়ে বেশি করেন। ও 10টা বিচার ফয়সালা করে, আপনি 20টা বিচার ফয়সালা করেন। ওই 100 জনকে কোরআন শিক্ষা দিয়েছে, আপনি 200 জনকে কোরআন শিক্ষা দেন। এটা বৈধ। আর একটা হলো মালান ফাসাল্লাত আলা হালাকাতিহি ফিল হক। আপনি ওর উপর হিংসা করেন যে লোকটা মাল সম্পদ পেয়েছে, কিন্তু ফাসাল্লাত আলা হালাকাতিহি লাগছে এই সম্পদ হকভাবে সুষ্ঠুভাবে ভালো কাজে খরচ করে, আপনি পাল্লা দিয়ে ভালো কাজে খরচ করেন। এছাড়া আর কারোর ব্যাপারে আপনার হিংসা করা যাবে না, প্রতিযোগিতা করা কিন্তু যাবে না। রব্বুল আলামিন নিজে বলছেন, তোমাদের এই দৌড় কোন পর্যন্ত? হাত্তা জুরতুমুল মাকাবির। তোমাদের এই দৌড় হলো কবর পর্যন্ত।